আপনি রাত 11টা-12টার পরে আর কি মানে রাস্তা 3-4 ভাগ 5-6 ভাগও হয়ে যায়। এখন পর্যন্ত আপনার 100 জন মানুষ মারা গেছে এই রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট করে। সংঘর্ষ নাই, কোনো কিছু নাই, কিন্তু রাতের বেলায় রাত 12টার পরে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে। ব্রিজের পরে আর কি শ্মশান ঘাট আছে, ওইখানে আপনার ওরকম ভুতুরে আছে। রাস্তার এই পাশে আপনার এই যে বোয়ালি বড় ব্রিজের পাশে ওখানে বছর 2-1 আগে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওইখানে সিলেট থেকে আপনার ধান কাটার পরে আসার পথে ওখানে 20-25 জন লোক গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে জায়গাটি। এটা আপনার রাত 11টা-12টার পরে আর কি মানে রাস্তা 3-4 ভাগ 5-6 ভাগও হয়ে যায়। এটা আপনার এই যে বোয়ালি চকের সাথে ব্রিজের পরেই এটা এরকম হয়। এটা মাঝে মাঝে এরকম হয়, ভাগ হয় মানে রাস্তা 5-6টা হয়ে যায় একাই। এমনিতে একটা মানে এই পাশে একটা ওই পাশে একটা, ডাইন পাশে একটা বাম পাশে একটা, কিন্তু রাত গভীর রাত হলেই এরকম হয়ে যায়। এটা আপনি রাত 12টার পরে এরকম হয়ে যায়, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরে যায় মানুষ। এরকম অনেক মারা গেছে, দেখে রাস্তা 4 ভাগ হয়ে গেছে, গেলে পরে আর পায় না, পরে ওখানে রাস্তা পায় না, পরে ওখানে পরে অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এটা আপনার 2 বছর আগে হয়েছে। এখন এরকম দেখা যাইতেছে না, পরে কি হবে এটা বলতে পারতেছি না। এই আমাদের তেওতার ওই পাশে আর কি এক ফ্যামিলি 4 জন মারা গেছে, এটা আপনার অ্যাক্সিডেন্ট। রাত্রে আর কি রওনা দিছে, তো ওইখানে আসার পথে আর কি রাস্তা 4 ভাগ হয়ে গেছে, তারপরে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে। এলাকা সবাই জানে, যাতায়াত করে খুব কম, সীমিত, যার বেশি প্রয়োজন জরুরি সে আসে। আমাকে যদি কেউ 500 টাকাও দেয় অটো নিয়ে যাব না, কারণ ওখানে অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা 4-5টা হয়ে যায়। আমি কেন, আপনি কেউ যাবে না, রাস্তাও হয়। আর অন্য কিছু দেখার বলতে কেউ দেখে নাই, মানে যে মারা গেছে সে তো বলতে পারবো না। এটা যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মুরব্বীদের মুখে শুনলাম, অ্যাক্সিডেন্ট মানুষজন তো চাইপে গেছিল, পরে তাদের মুখে শুনছি। এবং কি আমি বিশ্বাস করতাম না, এখানে হলো আপনার ওই যে আমার বাড়ির পাশে 4 জন মারা গেছে, আমার বাড়ির পাশে এক ফ্যামিলির 4 জন মারা গেছে। তারপরে থেকে আমার বিশ্বাস হয়, এখন আমাকে কেউ যদি 500 টাকাও দেয় আমি যাব না, এবং কেউ যাবে না, এলাকার কেউ যাবে না। আমাদের এলাকায় তো সবাই জানে যে এটা ভুতুরের রাস্তা, যে অন্য এলাকায় থেকে যারা আসে তারা তো জানে না, তারা বিপদে পড়তে পারে, বিপদে পড়ছেও অনেক। যেমন সিলেট থেকে এসে আমাদের বাড়ির পাশে 4 জন, এক বাড়ির 4 জন মারা গেছে। সব থেকে অবাক করার বিষয়, মনে করেন জায়গায় ডেট মারা যায়, তারা যদি বেঁচে ফিরতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রহস্যটা কি। আমাদের এলাকায় এই জিনিসটা সবাই জানে, কিন্তু অন্য এলাকায় অন্য দিক থেকে যদি কেউ আসে তারা তো জানে না, তারা অনেক সময় এরকম ঝামেলায় পড়ে যায়। এরকম হওয়ার কারণে যে আপনার ব্রিজের পরে আর কি শ্মশান ঘাট আছে, ওইখানে আপনার ওরকম ভুতুরে আছে, এটা আমরা শুনছি। এবং কি মাঝে মাঝে আমরা রিক্সা নিয়ে অটো চালাই, মাঝে মাঝে দেখি আমাদের হাওয়াও চলে যায় সময়তে ওইখানে, পরে একটা বিপদে পড়ি আর কি, হিমচিমের ভিতরে পড়ে যায়। ওখান দিয়ে গেলেই মাঝে মাঝে আমার এরকম হয়, গাড়ি লিক হয়ে যায়, নাইলে আপনার চাক্কা পাংচার হয়ে যাবো, নাইলে আপনার এই অ্যাক্সেল ভেঙে যাবো, যে কোনো একটা কারণে প্রবলেম হয়। দিনের বেলা কোনো প্রবলেম নেই, দিনের বেলায় হয় নাই। দিনের বেলা মাঝে মাঝে আপনার দুপুর টাইমে আর কি আমাদের গাড়ি নিয়ে যাই, তো ওখানে আপনার চাক্কা লিক হয়ে যায় মাঝে মাঝে। মুখামুখি এরকম সংঘর্ষ হয় নাই, একাই অ্যাক্সিডেন্ট হয়, একাই মনে করেন জায়গায় ডেট মারা যায়। প্রাইভেট কারও মাঝে মাঝে এরকম হয়, বড় গাড়ি তো এদিক দিয়ে একটু কম চলে, ওগুলা এরকম হয় না। আপনার এই ট্রাক, মোটরসাইকেল, আপনার তারপরে প্রাইভেট কার, হাইস ইত্যাদি গেলে অটো মাঝে মাঝে হয়। 12টা থেকে আপনার 2টা-2:30 পর্যন্ত এরকম সমস্যা, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। ফজরের আজান পর্যন্ত একটা ভয় থাকে, ফজরের আজান পার হয়ে গেলে আর কোনো ভয় নাই। এখন পর্যন্ত আপনার 100 জন মানুষ মারা গেছে এই রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট করে। সংঘর্ষ নাই, কোনো কিছু নাই, কিন্তু রাতের বেলায় রাত 12টার পরে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আপনার রাস্তার আশেপাশে ট্রাক পড়ে মারা গেছে, কোনো সংঘর্ষ কোনো কিচ্ছু না, অটোমেটিক এরকম। আমার শরীরে ঘুরে বেড়ায় রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার। ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।